বিদ্যুৎ আছে যতক্ষণ, হাতুড় বাটাল এবং মেশিনের শব্দ আছে ততক্ষণ। চলুন দেখে নেই মেশিনের মাধ্যমে কিভাবে কাঠের উপর নকশা করা হয়। আসলে এই মেশিনটার সুযোগ সুবিধাটা এবং কতদিন যাবত এই মেশিনটা আপনি ব্যবহার করতেছেন এই জিনিসটা একটু আমাদের বলবেন। 2023 সালের শুরুতে জানুয়ারিতে, এখন থেকে মোটামুটি 1.5 বছর আগে। আর এই মেশিনটার সুবিধা হচ্ছে যে একজন শ্রমিক যদি 1 ঘন্টা যতটুকু কাজ করে, অর্থাৎ সারাদিন যদি সে যে কাজটা করতে পারবে, এটা মেশিনটা এক ঘন্টা না, এটা আরও 20 মিনিট কিংবা 30 মিনিটের ভিতরে সে কাজটা করে দিতে পারবে। অর্থাৎ যখন ফার্স্ট টাইম নিয়েছিলেন এটার কেমন খরচ পড়ছিল? এটা আমার এই কম্পিউটার সেটআপ থেকে শুরু করে অ্যারাউন্ড প্রায় 10 লাখের মতো খরচ হয়েছে আমার। 10 লাখের মতো খরচ হয়েছে। কি ধরনের কাজগুলো আপনি এই মেশিনের মাধ্যমে করে থাকেন? এটা হচ্ছে আপনার যে কোনো কাঠের উপরে ডিজাইন, সেটা আপনার দরজা হতে পারে কিংবা খাট হতে পারে, ফার্নিচারের বিভিন্ন পার্ট হতে পারে, সমতল কাঠের উপরে ডিজাইনটা করা হয়। সমতল কাঠের উপরে। আচ্ছা, এখন তো প্লাইবোর্ডের কাজ অনেক হচ্ছে, সেক্ষেত্রে কি আপনার এই মেশিনের দ্বারা প্লাইবোর্ডের কাজ করা সম্ভব? হ্যাঁ, কাজ করা সম্ভব, তবে প্লাইবোর্ডের কাজটা আপাতত আমি নিচ্ছি না। আমার এখানে নিজস্ব কারখানা আছে ফার্নিচারের, এবং বাইরের কাস্টমারের কাজ করতেছি, কাঠের উপরে কাজ করতেছি। প্লাইবোর্ডটা অ্যাভেলেবেল গ্রাম অঞ্চলে চলে কম, আর তাছাড়া সুযোগই নেই, সময় নেই আমার। আচ্ছা, ফার্নিচার তো আপনারা কিভাবে এই কাঠের উপরে যে নকশাটা করে দেন এটার মজুরি কিভাবে নির্ধারণ করেন? এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। নকশাটা যদি বেশি হয় তাহলে দেখা যায় একটু রেটটা বেশি হয়। এভারেজ আপনার দরজার ডিজাইন করতে গেলে এক একটা দরজার 1000 থেকে নিয়ে 2000 পর্যন্ত 2D ডিজাইন, যেটা আপনার হয়ে থাকে সচরাচর গ্রাম অঞ্চলে, 1000 থেকে 2000 পর্যন্ত। আর দরজা এবং ওই খাটের ডিজাইন প্রায় সেমই হয়। ডিজাইন কম বেশি হয়তো বা 200 টাকা রেট কম হয়, বেশি হয়। তো মূলত একটা দরজা করতে আপনার কতক্ষণ সময় লাগে এই মেশিনের মাধ্যমে? যদি দরজাটার 1500 টাকা মজুরি হয় তাহলে সেটা সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা।